আপনি কি জানেন সুস্থ থাকার আসল রহস্য? রক্তের ইনসুলিন 3-4 আর ভিটামিন ডি 100 থাকা চাই। এগুলো না থাকলে আমি কিন্তু অসুস্থ। তাই আজই পরীক্ষা করুন এবং ডাক্তারের পরামর্শ নিন। জানেন কি রোগের আসল রহস্য? ইনসুলিনের আধিক্য আর ভিটামিন ডি এর ঘাটতি। ফাস্টিং ইনসুলিন 3 থেকে 4-এর মধ্যে রাখুন আর ভিটামিন ডি রাখুন 100-এর কাছাকাছি। গোড়ায় কাজ করুন, সুস্থ থাকুন ওষুধ ছাড়া। স্যারের লাইফস্টাইল ফলো করে আমি এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। এত এনার্জেটিক আমি হয়ে গেলাম যে আমি যে কেমো দিয়েছি, রেডিয়েশন দিয়েছি, এটার কোনো প্রভাবই আমার উপর পড়েনি। আসসালামু আলাইকুম, আমি আরিফা আক্তার নিপা। প্রথমে স্যারের যে কথাটা আমি বলতে চাচ্ছি, মানে হোয়াট অর্গানাইজেশন, এত সুন্দর একটা হসপিটাল বা মেডিকেল সেন্টার স্যার করেছেন, মানে অ্যামেজিং। একদম এন্ট্রি থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা যখন বেরিয়ে যাই একটা মানসিক প্রশান্তি নিয়ে বের হয়ে যায়, এবং এতটা সময় কোন দিক দিয়ে চলে যায়, কোনো বোরিংনেস নাই, কিছু নাই। এটা কিভাবে সম্ভব আমি আসলে এটা শুনে আমাদের অনেক ভালো লাগতেছে। আশা করি আমার টিমের সবাই অনেক খুশি হবে। আরেকটা বিষয় হচ্ছে এখানকার যে হেলথ কোচ যারা ফোন করে, আসলে অনেক জায়গা থেকে তো ফোন আসে আমাদের বিভিন্ন বিজনেসে, জালডাল.com কি আছে না, তখন খুব বিরক্ত লাগে। কিন্তু আমি না ওয়েট করি জেকে লাইফ, এটাও তো একটা বিজনেস অর্গানাইজেশন, তখন ফোন আসবে, এত মধুর কণ্ঠে এত সুন্দর বিহেভিয়ারে তারা খোঁজ নেয়, ভালোবাসা মায়া নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অনেক ধন্যবাদ বোন। আমার তো মনে হয় বোন আপনারই অনেক মধু আসলে মানে আপনার কথা শুনে আসলে দেখছি যে অনেক মধু বোন আপনার গলা থেকেই ঝরছে, আর আমাদের অন্তর ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং ওদের কণ্ঠগুলো এত সুন্দর। আবার আমি যখন আসলে আসছি প্রথম, তখন ওদেরকে দেখে আমার মনে হচ্ছে এটা ক্যাডেট কলেজ নাকি, মানে ক্যাডেট কলেজে ঢুকতে গেলে না সব স্টুডেন্টরা একই রকম, একই সাইজ, কেউ মোটা না, কেউ চিকন না, কেউ মানে একই সাইজের, এরা সব একই সাইজ, কোনো বিক্ষাপা নাই। তার মানে আমি বুঝেছি তখনই স্যার তো এদেরকে আগে ট্রেনিং দিয়েছে, আগে এই লাইনে আসতে, নাহলে এরকম হওয়া সম্ভব না, ইম্পসিবল। সো এইটা স্যারকে অনেক ধন্যবাদ। এরকম এই ইউনিক এই বিষয়টা কিন্তু কোথাও নাই। আমি কিন্তু একজন ক্যান্সার পেশেন্ট, ক্যান্সার সার্ভাইভার ছিলাম, এখন এবং স্যারের লাইফস্টাইল ফলো করে আমি এখন সম্পূর্ণ ক্যান্সার মুক্ত। এবং আমাকে দেখে ডাক্তাররা কি ওখানে গেলে চিনতে পারে না, মানে আমি যখন যাই রোগী কে কোনটা, পেশেন্ট কে, আমাকে চিনতে পারে। আপনাকে দেখে অন্তত আর যাই ভাবুক, মানে আপনাকে দেখে অন্তত রোগী কেউ ভাববে না। আমি যখন ক্যান্সার আক্রান্ত হই, তখন আমি যখন শুয়ে শুয়ে স্যারের ভিডিওগুলো দেখছিলাম যে কেন আমি আগে স্যারের এগুলো ফলো করি নাই। দেন আমি যখন আমি ইন্ডিয়াতে চলে যাই, আমি যখন অপারেশন আমার ওখানে হওয়ার পর থেকে আমি যখন ফিরে আসি, আমি তখন সম্পূর্ণ স্যারের লাইফ আর ফিরে আসা যাবে না, কারণ রিকারেন্স তখনই হবে যখন আমি স্যারের লাইফস্টাইল ফলো করব না, যখন আমি বাজে তেল খাবো, সয়াবিন তেল খাবো, যখন আমি পেস্টিসাইড, আর্টিফিশিয়াল ফার্টিলাইজার এগুলা দিয়ে আমার যে খাবার, মেইন খাবারটা ভাত রুটি এগুলো খাবো। দেন আমি চেঞ্জ করে ফেললাম, এবং আমি যখন এই খাবারগুলা, তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল এগুলা খাওয়া শুরু করলাম, ঘি, আমি একটা এনার্জি পেলাম। আমার সব কিছু, আমার স্কিন বলেন, হেয়ার বলেন, আমার সব কিছু একটা অন্যরকম একটা গ্লো ফিরে আসলো। এবং আমাকে দেখে কেউ তখন এত এনার্জেটিক আমি হয়ে গেলাম যে আমি যে কেমো দিয়েছি, রেডিয়েশন দিয়েছি, এটার কোনো প্রভাবই আমার উপর পড়েনি। নাজমা আপা গত বছর এই সময় শয্যাশায়ী ছিলেন, একদম শয্যাশায়ী, এবং তিনি নামাজটাও পড়তে পারতেন না। আর আজকে উনি আমার অ্যাসিস্ট করে, আমাকে যোগাতে অ্যাসিস্ট করে, এবং আমি অনেক কিছু যেটা পারি না সেটা পারে, শুধু জেকে লাইফস্টাইল ফলো করে, আলহামদুলিল্লাহ এবং ব্যায়াম করে। এখন আমি মনে করি যে নাজমা আপা কিছু বলবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি গত এই সময়ে খুব অসুস্থ ছিলাম। গত বছরে এই যে জানুয়ারিতে আমি বিছনায় ছিলাম। তখন আমি যোগ শুরু করলাম। যোগ শুরু করার পরেই স্যারের লাইফস্টাইল শুরু করার পরে তখন আমার আর্থ্রাইটিস ছিল, আমার হাই প্রেশার ছিল, থাইরয়েড ছিল। এগুলো থেকে আমি মানে ঔষধ থেকে আমি মুক্ত হইতে চাই। তখন আমার নিপা আপা, উনি, ওটা কি আপনার নিপা আপা না যোগা আপা? নিপা আপা সব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ,
আমার নিয়ে আমরা বান্ধবীদের মতো, আমার ছোট ছেলের বন্ধুর মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এভাবে আমরা আপা বললেন যে আপনি আস্তে আস্তে ব্যায়াম করা শুরু করেন, তারপরে দেখা যায় ঔষধ কিভাবে মুক্ত করা যায়। তারপরে আমাকে আপা বলেন আপনি থাইরয়েডের ঔষধ খেয়েন না। হ্যাঁ, আমি খেয়েন না মানে যখন উনি বুঝতে পারছেন যে এটা, তারপরে আপনার ভিডিও দেখে আমরা খাওয়া শুরু করলাম, আপনার প্রোডাক্টগুলো কেনা শুরু করলাম এবং খেলাম। খাওয়ার পরে আমি খুব মানে বিছনা থেকে উঠতে পারি। যেদিন ব্যায়াম করি, মানে সকালে ব্যায়াম করি, আমি সারাদিন ভালো থাকি। আচ্ছা আচ্ছা, সারাদিন ভালো থাকি। তখন আপা আমাকে উৎসাহ দিলেন, এই তো আপনি পারবেন। আমার এই হাতগুলা খুব টাইট ছিল, পায়ের আঙ্গুলগুলো খুব টাইট ছিল। তখন আপা আমাকে ব্যায়াম শিখাইলেন, ওগুলো করলাম, ঘাসে হাঁটলাম, রোদে গেলাম। এর মধ্যে আপা আমাকে আপনার প্রোডাক্টগুলো আস্তে 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 কিনাছেন। কিনিয়ে আমি খাওয়ার পরে আমার অনেক এনার্জি আসছে। এখন আমি দেখি কি আমার ডায়াবেটিসও কম থাকে। এখন আপা বলে আপনি ডায়াবেটিসের ঔষধ বাদ দেন। তারপর আমি ডায়াবেটিসের ঔষধও বাদ দিয়েছি। এখন দেখা যায় কি আমার 6,000 টাকার ঔষধ লাগতেন, এখন আমার কোনো ঔষধই লাগে না, আলহামদুলিল্লাহ। উনি এখন এই 6,000 টাকা দিয়ে খাবার খায় এবং এর চেয়ে উনি আচ্ছা বোন, আমার তো ওনাদের কথা শুনে এখন আমার একটু আপনার বিষয়ে জানতে মন চাচ্ছে যে আপনি ওই যে নিজের খেয়ে পরের মোশতারানো কিভাবে শিখলেন, এবং এই যে বাসায় নিয়ে গিয়ে দেখেন অবস্থা, হ্যাঁ মানে ওকে কি পারে না, ওর জীবনটাও দিয়ে দেয়। হ্যাঁ স্যার, এটা আমার মনে হচ্ছে আমার এটা ব্লেসিং। ক্যান্সার আমি কোনো অসুখ মনে করি না, এটা আমার আমি কেন জানি ব্লেসিং মনে করি, একটা সিচুয়েশন মনে করি। এবং এই ক্যান্সার আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের জন্য করতে হয়, মানুষের মুখে হাসি ফুটানোটাই আসলে সার্থকতা। তো এরপরে আমার এই আপাকে ধরলাম, ওনার 12 বছর যাবৎ ডায়াবেটিক ছিল, কিন্তু আপা খুবই একটু মন খারাপ হয়ে থাকতো। তারপরে আমি বললাম না, আপনাকে যেতেই হবে, আপনি আর কোনো ডাক্তার বাদ দেন, আপনাকে জাহাঙ্গীর কবিরের কাছে একটু যেতেই হবে, স্যারের কাছে যেতেই হবে। তো আমি স্যারকে নিয়ে আসছিলাম। উনি এমনিতেও খুবই মেনটেন করতো, খুবই ডিসিপ্লিন চলতেন, কিন্তু ওই যে ওষুধ খাওয়ায় রেখে তাকে অসুস্থ বানায় রাখা হয়েছিল আসলে যেটা। হ্যাঁ, তো স্যারের কাছে আসার পরে যেহেতু উনি খুবই মেনটেন করে চলতেন এবং ওনার খুবই কম সময় লেগেছে, স্যারের কাছে মনে হয় 1 মাস আগে এসেছেন, 1 মাসের মধ্যে ওনার। আর আজকে আমি ওনারে চিনতে পারতেছি না, উনি 1 মাস আগে আসছে, আজকে ওনারে আমি চিনতে পারতেছি না। যেদিন আমার কাছে আসছিলেন উনি, ওনার এখনকার যে চেহারা, সৌন্দর্য, যে কনফিডেন্স লেভেল, ওদিন ওই যে সবার মতো রুগীর মতো একটা, আর মানে পারবো মানে হতাশাজনক যেটা হয় আর কি, দীর্ঘদিন ওষুধ খেয়ে খেয়ে। তা ওনার ওরকম আজকে আমি চিনতে পারিনি। তো আজকে সেশনে আসছে, তো উনি বলতেছে হ্যাঁ এই তো সেই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওনারা আমার বাসায় আমার জন্য খাবার দাবার রান্না করে নিয়ে গেল, তারপরে আমাকে খুব ভালো করে পরামর্শ দিল, বলল যে না আপনি পারবেন। তারপরে ওনারা চলে গেল। তারপরে দিন আবার আমার জন্য অনেক সালাদ নিয়ে আসলো, মানে খাবার নিয়ে গেল। হ্যাঁ, সালাতের আইটেম নিয়ে এসে বললো যে না আপা আপনি পারবেন। তখন আমি চিন্তা করলাম যে না, আমাকে পারতেই হবে। তো ইনশাল্লাহ আমি ডিসেম্বরের 21 তারিখে আসছিলাম, আমি এই মাসে আবার 24 তারিখে দেখা গেছে আমার হুনায়ার 1 চলে আসছে। এবং আমরা সবাই একটা কথা বলবো, আমরা বাঁচতে চাই, ওষুধ থেকে বাঁচতে চাই, আমরা সুস্থ থাকতে চাই এবং আমরা বেঁচে সবাইকে বাঁচাতে চাই। তাই এর মাঝে আশা করব যে আপনারা কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ চাইলে পরিমিত খাদ্য অভ্যাসে মরণব্যাধি ক্যান্সার থেকেও সুস্থ হওয়া সম্ভব। আসুন আমরা হালাল খাদ্যাভ্যাস মেনে চলি। ইনসুলিন ঠিক করলে তো 100 রোগ ফ্রি, ভালো হইলে তো জ্বালা। ইনসুলিনের আধিক্য ও ভিটামিন ডি ঘাটতিই মূল কারণ। ইনসুলিন 3, 4 এবং ভিটামিন ডি 100 না এনে কোনো পরামর্শ নাই।